আমাদের ধারাবাহিক তাফসীরুল কোরআনের আলোচনায় আজকে পঞ্চম পর্বে আমরা সূরাতুল কাহফের বাকি তাফসীর শুনব। আল্লাহ পাক আমাদেরকে যেন যা শুনি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আজকের পঞ্চম পর্বে সূরাতুল কাহফের তাফসীরে আলোচনায় আয়াত যেগুলো বর্ণিত হয়েছে, যে ঘটনা বর্ণনা হয়েছে সেটা হচ্ছে হযরতে সৈয়দুনা মূসা আলাইহিস সালাম এবং হযরতে সৈয়দুনা খিজির আলাইহিস সালামের সাথে ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছে। ওটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। ঘটনার সারসংক্ষেপ আমি শুরুতেই আপনাদেরকে উপস্থাপন করব, এরপরে আয়াত থেকে এর অনুবাদ করব। হযরতে মূসা আলাইহিস সালামকে আমরা সকলেই চিনি, যার আলোচনা অসংখ্য জুমার মধ্যে আলোচনা হয়েছে। আমরা বনি ইসরায়েলের মধ্যে জলিলুল কদর যে সমস্ত নবীগণ তশরিফ এনেছিলেন, তন্মধ্যে হযরতে মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম অন্যতম একজন। হযরতে মূসা কলিমুল্লাহ আর হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালামের ব্যাপারে ঐতিহাসিকগণ, তাফসীরকারক, মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন ইখতিলাফ এসেছে তিনি নবী কিনা। খিজির আলাইহিস সালাম কেউ কেউ বলেছেন হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, আবার কেউ কেউ বলেছেন তিনি আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা। দুইটাই ইখতিলাফ আছে, আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম উনি নবী নাকি ওলি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। খিজির আলাইহিস সালাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তার নাম খিজির, এটা একটা তার উপাধি। খিজির মানে হচ্ছে সবুজ, সবুজ। তিনি, তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যদি কোনো মরুভূমির মধ্যে হাঁটতেন, যেখানে বসতেন সেটা যদি মরুভূমি থাকতো সেটা সবুজ শ্যামল হয়ে যেত, সবুজ গাছে রূপান্তরিত হয়ে যেত, তার জায়গাটা সবুজ হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালামের একটা গুণ, মরুভূমিতে তিনি বিশ্রাম করলে যেখানে তিনি তার শরীর লাগতো সেটাই সবুজ হয়ে যেত। হযরত খিজির আলাইহিস সালাম তিনি এমন একজন ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যিনি আবে হায়াত পান করেছেন। আবে হায়াত বলা হয় যে সঞ্জীবনী সুধা, অর্থাৎ একটা এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গায় আল্লাহ তাআলা পানি রেখেছেন, যে পানি পান করলে কিয়ামত পর্যন্ত হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। মানে ওই মৃত্যুটা কিয়ামতের আগে হবে, যে এর আগে তার মৃত্যু হবে না। আল্লাহর দয়া এবং করম ফজলে এই ঘটনাটা আমি আগামী জুমায় বলবো, যে তিনি কিভাবে পানিটা পান করেছিলেন। এটার সাথে ঘটনা হযরত যুলকারনাইন, ওনার সাথে সম্পর্কিত। হযরত খিজির আলাইহিস সালাম তিনি এমন ব্যক্তি ছিলেন, তিনি ওই সারা বিশ্বের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে অন্ধকার, মানুষ ভয়ে যায় না, ওখানে একটা পানি আছে, পানির নাম আবে হায়াত। অর্থাৎ এমন পানি, আব মানে পানি, হায়াত মানে যেটা জীবন দান করে, হায়াত মানে যেটা জীবন, তো আবে হায়াত মানে যে পানিটা পান করলে কিয়ামত পর্যন্ত হায়াত বেড়ে যায়। হযরত খিজির আলাইহিস সালাম এই পানি পান করার বদৌলতে তিনি সমস্ত নবীগণের জমানা পেয়েছেন, এমনকি এখনো পর্যন্ত খিজির আলাইহিস সালাম মওজুদ আছে। সুবহানাল্লাহ। জলভাগের মধ্যে, সমুদ্রের মধ্যে হযরতে যারা নৌকায় মাছ ধরতে যায়, ওখানে হযরতে খিজির আলাইহিস সালামের ফাতিহা দেয়া হয়, ওনার নামে ফাতিহা দেয়া হয়।
বিপদ আপদে কেউ যদি সমুদ্রের মধ্যে বিপদে পড়ে, হযরত খিজির আলাইহিস সালাম তাকে রক্ষা করে। জলভাগের দায়িত্ব হযরত খিজির আলাইহিস সালামের হাতে। আরেকজন নবী আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তিনি স্থলভাগের দায়িত্বে আছেন। দুইজন নবী এখনো পর্যন্ত জীবিত। আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে চতুর্থ আসমানে আল্লাহ তুলে নিয়েছেন, কিয়ামতের আগে আগে আসবেন। যাক, তো খিজির আলাইহিস সালাম ওই জমানায় ছিলেন, মূসা আলাইহিস সালামের জমানায়। মূসা আলাইহিস সালাম হঠাৎ তার উম্মতদেরকে বয়ান দিচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি এসে আদেশ করলো, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন করতে মন চায়। বলে বলো। বলে এই আপনার জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? আপনার জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, একটা সিস্টেম, একটা নিয়ম হলো, যেই জমানায় আল্লাহ যেই নবীকে পাঠাবেন তিনি সমস্ত মানুষ থেকে উত্তম হবে, জ্ঞানে গুণে সব দিক দিয়ে। সুবহানাল্লাহ। সেই প্রেক্ষিতে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই জমানার মধ্যে আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সুতরাং আমি সবচেয়ে বেশি জানি। আমি সবচেয়ে বেশি জানি, যেহেতু আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তার কথাটা সঠিক, আপন জায়গায়। কিন্তু আল্লাহ একটা পরীক্ষা করতে চাচ্ছেন।